এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইয়ের বাংলা মডেল 3 বালুরঘাট হাই স্কুল এর বাংলা বিষয়ের সমস্ত ছোট প্রশ্ন ও এসিকিউ ধর্মী প্রশ্নের উত্তর নিয়ে। প্রথম এমসিকিউ ধর্মী প্রশ্নটি হলো, কলিঙ্গে সকল লোক কার নাম স্মরণ করেছিল? উত্তর হবে ঘ নম্বর অপশন ঋষি জৈমিনীর। পরের প্রশ্ন, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, এ কথা কে বলেছে? উত্তর হবে ক নম্বর অপশন ইলিয়াস। পরের প্রশ্ন, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? উত্তর হবে গ নম্বর অপশন ধীবর। পরের প্রশ্ন, নিস্তব্ধ মুহূর্তগুলি কিসের জন্য কেঁপে ওঠে? উত্তর হবে সাগর গর্জনে। ঘ নম্বর অপশন সাগর গর্জনে। তারপরের প্রশ্ন, অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি, বক্তার এমন বক্তব্যের কারণ কি? উত্তর হবে ক নম্বর অপশন তার লেখা এর আগে প্রশংসা পেয়েছিল। পরের প্রশ্ন, শঙ্কুর ডায়েরির লেখায় লেখক প্রথমবার যে রঙটি দেখেছিলেন সেটা উত্তর হবে সবুজ রং। খ নম্বর অপশন। একে সাত দাগে ট্রাম থেকে টেরাম, এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতিটি অনুসৃত হয়েছে সেটি হলো, উত্তর হবে বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম, মানে ঘ নম্বর অপশন। পরের দুই দাগের প্রশ্ন, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের এক দাগের প্রশ্ন, তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চলেছেন? উত্তর হবে সপ্ত সিন্ধু পাড়ে। দুইয়ের দু দাগের প্রশ্ন, প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল জানিস? প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল বলে বক্তা জানিয়েছেন? উত্তর হবে যারা অঙ্ক জানে না তাদের প্রবেশ নিষেধ। আমার হাত দুটো এখনোই নিষ্পিস করছে কেন? উত্তর হবে ধীবরকে হত্যার আগে তার গলায় ফুলের মালা পরার মালা গাঁথার জন্য প্রথম রক্ষীর হাত নিষ্পিস করছে। পরের প্রশ্ন, ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে? উত্তর হবে মনীন্দ্র দত্ত। দুইয়ের পাঁচ দাগের প্রশ্ন, জিহ্বনাস্ত্র প্রয়োগ করলে কি হয়? উত্তর, জিহ্বনাস্ত্র হলো এমন একটি অস্ত্র, এই অস্ত্র যার উপর প্রয়োগ করা হয় তার প্রচণ্ড হাই ওঠে, ফলে সেই ব্যক্তি সেখানেই পড়ে যায়, ফলে তার আর কিছুই করার থাকে না। অথবা দিয়ে তারপরে প্রশ্ন রয়েছে, বটিকা ইন্ডিকা কি? উত্তর, মানে অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেটার, বটিকা ইন্ডিকা হলো প্রফেসর শঙ্কুর তৈরি এক ধরনের ট্যাবলেট বিশেষ, যেটি খেলে 10 দিন খিদে পেত না। তারপরে প্রশ্ন, জিজ্ঞাসা শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। জিজ্ঞাসা শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করলে হবে গা যোগ সন যোগ অ যোগ আ, জিজ্ঞাসা। পরের প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? উত্তর, যে সকল অব্যয়জাতীয় ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা পদের পরে পৃথকভাবে বসে বিভক্তির মতো কাজ করে তাদের অনুসর্গ বলে, যেমন দ্বারা, দিয়ে ইত্যাদি। পরের প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর কবি কঙ্কন উপাধির কারণ কি? উত্তর, জমিদার রঘুনাথ রায়ের সভাকবি রূপে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করলে রঘুনাথ রায় কবি মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দেন।